আর এই জিনিসটাই দেখুন কাজের জিনিস, এটা কিন্তু মাকেই দেওয়া হচ্ছে। মার হাতে তুলে দাও। এই দেখুন পানিটা দেখছেন, এই দেখুন এটা হচ্ছে কি ফিলিপসের, এই এনার হাতে তুলে দিলাম ঘর সংসারে যত ফিলিপসের ইন্ডাকশন বন্ধুরা। আর রান্না বান্নার জন্য ওই তো মা আবার নমস্কার করে নিচ্ছে। মজার বিষয় হচ্ছে বন্ধুরা দেওয়া তো হলো, এখন চালাতে পারবে কিনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকে অনেকই সুন্দর একটা দিন, খুবই ভালো লাগছে। আর আজকে খুব সুন্দর একটা জিনিস আসছে, আপনাকে দেখাবো, আসলে খুব ভালো লাগবে, যেটা আমাদের সবার কাজে লাগবে। আর এটা হচ্ছে আমার মায়ের জন্য গিফট, যদিও মজার বিষয় রয়েছে, আপনাকে পরে জানাবো যে কী মজা রয়েছে। সঙ্গে থাকুন, খুবই জমজমাটি আজকের ব্লগ হবে। দেখুন বন্ধুরা মার্কেট থেকে কী নিয়ে এসছে আজকে। এটা কিন্তু অন্য জিনিস অন্য জিনিস মানে এ হচ্ছে 7 কেজি ওজন ছিল। হ্যাঁ, এখানে বলা হয় কালবাট বলা হয়। খুব সুন্দর, এর হেভি টেস্ট বন্ধুরা। এমনি চিকেন থেকে এটা দাম বেশি আর টেস্ট বেশি, মজাও বেশি। আর এর হচ্ছে পাটে পাটে এই যে চর্বি থাকে, রেয়াজি খাসির মতন চর্বি, হেভি টেস্টি হয়। সঠিক কাজে না বানালে খুব মুশকিল হয়ে যায়। চর্বি, সব চর্বি, এসব চর্বি। আর এর পা ছোট, দেখছেন কত পা ছোট। আর এতে দেখছেন মাংসটা বেশি থাকে, হাড় দেখছেন কত সরু, দেখুন রেয়াজি খাসির মতো একদম। আর এদিকে আমার মা সাজিয়ে রেখেছে, দেখুন কি সুন্দর করে সব কিছু, লঙ্কা, রসুন, এখানটায় পেঁয়াজ। আর এর মধ্যে কিছু সাজিয়ে রাখা আছে নাকি? ওই তো ওর মধ্যে আছে। হায় সাজিয়ে রাখা পড়ে আছে। যা, এটা কি? এটা হচ্ছে কলিং শাক, দেখে মনে হচ্ছে। এখানে দেখুন আলু ভাজা, আরও কত কী রেখেছে, সাজিয়ে রেখেছিল আমার মা। তাতে আবার একটু পিঁপড়েও আসছে, মিষ্টি জাতীয় কিছু রয়েছে মনে হচ্ছে। ও খেজুর ছিল ওখানটায়, আমাদের এখানে, আমাদের গাছে ওখানটায় খেজুর ছিল। আলু ভাজা রেখেছে, পটল। এই দেখুন আমার ফেভারিট দানা ভাজা, কি সুন্দর করে রাখা আছে, দেখতে হেবি দারুণ লাগছে। এটা কি আবার আলু রয়েছে এখানে, কি একটা ডাল ভিজিয়ে রেখেছে। এই দেখুন আমরা বন্ধুরা গ্রামাঞ্চলে জিনিসপত্র রয়েছে আজকে। দেখুন থানকুনি পাতা রয়েছে বন্ধুরা, একদম টাটকা তরতাজা। হ্যাঁ, মুগ ডাল আসবে, এরকম পেঁয়াজ, সব কিছু মিলেমিশে বন্ধুরা জমজমাটি আজকে সব আমাদের আয়োজন। বাড়িতে মজা আসবে। মুগ ডাল রয়েছে, সব কিছু বন্ধুরা ব্যবস্থা রয়েছে এখানটায় হবে। বাড়িতে আজকে জমজমাটি আয়োজন, বড়া হবে সেজন্য ভিজিয়ে রেখেছে। বন্ধু আমাদের সব অনেক রকমের আয়োজন হয়েছে, আয়োজন কমপ্লিট। হ্যাঁ, খুবই মজা আসছে, খাওয়া দাওয়া শুরু হবে, আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক রকমের রয়েছে বন্ধুরা, মানে কোনটা ছেড়ে কোনটা যে খাবো এরকম অবস্থা। আর আমার মা, আমার ফেভারিট কুমড়ো দানা ভাজাও একদম কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, আলু ভাজা, সব কিছু রয়েছে বন্ধুরা। দই, ডাল, এটা ওটা, মিষ্টি, সব বন্ধুরা। হ্যাঁ, তো মজা আসবে। শুরু করবো বন্ধুরা। দেখুন আমাদের এখানটায় বৃষ্টি হয়েছিল, আর কামিনী গাছে কত ফুল ফুটেছিল, সেগুলো সব বৃষ্টিতে তার অন্যরকম অবস্থা হয়ে গেছে। দেখুন এখনও কিছু ফুল অবস্থা রয়েছে। আর কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আমাদের এখানটায় হয়েছে। হ্যাঁ, আগের বারে যে ভুল হয়েছিল সে ভুল করিনি। হ্যাঁ, রাতে অনেকক্ষণ মতো জেগে বসেছিলাম, কিন্তু তারপরে ইনভার্টার একটু অফ করে রেখেছিলাম বন্ধুরা। প্রচণ্ড বাজ পড়ছিল, বাজ পড়ে আমাদের ইনভার্টারের একটু অন্যরকম অবস্থা হয়ে গেছিলো আগের বারে, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেই জন্য এবার একটু অফ করে রেখেছিলাম, তারপরে চালিয়েছি, আবার একটু থেমে যেতে বৃষ্টি। বন্ধুরা বাপি নিয়ে চলে এসছে, মানে দিতে এসেছিলো, অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, পয়সা দেওয়া ছিল। আর এই জিনিসটা কিন্তু শুধুমাত্র আমাদের নয়, আপনাদেরও মনে হচ্ছে কাজে লাগবে। মানে কাজে লাগবে মানে এটা আপনারা দেখতে পেতে পারেন বারে বারে। এই জিনিসটাই দেখুন কাজের জিনিস, এটা কিন্তু মাকেই দেওয়া হচ্ছে। মার হাতে তুলে দাও। এই দেখুন পানিটা দেখছেন, এই দেখুন এটা হচ্ছে কি ফিলিপসের, এই এনার হাতে তুলে দিলাম ঘর সংসারে যত ফিলিপসের ইন্ডাকশন বন্ধুরা। আর রান্না বান্নার জন্য ওই তো মা আবার নমস্কার করে নিচ্ছে। মজার বিষয় হচ্ছে বন্ধুরা দেওয়া তো হলো, এখন চালাতে পারবে কিনা কি জানি, মনে হচ্ছে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। কেননা হ্যাঁ একটু দেখে নিতে হবে, চেষ্টা করলেই মানুষ হচ্ছে, চেষ্টা করলেই পারবে। হ্যাঁ সবাই পারবে, অসুবিধার কোনো কারণ নেই। তো এবার আপনাকে দেখাও বন্ধুরা যে জিনিসটা কেমন, কী ব্যাপার। আর একটা বন্ধুরা কথা রয়েছে, খুবই ভালো লাগছে, কিন্তু কিছু মুশকিলও হয়েছে। আর কেন কি জানি কোনো ইলেকট্রনিক্সের যতবার জিনিস কিনছে এরকম হচ্ছে। হ্যাঁ, অ্যামাজন থেকে বলে দিই, অ্যামাজন থেকে বন্ধুরা। তো আগেরবার একটা কিনেছিলাম যেন, ওটা এয়ার ফ্রায়ার নিয়েছিলাম, তারও সিল্ক প্যাক কাটা ছিল, সে অন্যরকম পরিস্থিতি। আজকে আমরা এটা নিলাম ফিলিপসের, যেটা ইন্ডাকশান। এরও বন্ধুরা দেখছি মানে কোনোরকম কোনো সিলই নেই। আমি জিজ্ঞাসা করেছি একদমই, যে দিতে এসেছিলো ডেলিভারি বয়, বললো সেলার এইভাবে দিয়েছে। এবারে ব্যাপারটা কি, আমরা দেখলাম যে সত্যি কোনো সিল নেই, কিছু নেই। তো আমি বললাম তাহলে কী হবে, বললো যে
নিতে হবে, পয়সা দেওয়া রয়েছে তো নিতে হবে। তো সেই জন্য আমরা কী করবো নিলাম, বললো যে যদি কোনো অসুবিধা হয় ওটা ফেরত দিয়ে দেবে, এই বললো, ফেরত দিয়ে দেবে, রিপ্লেসমেন্ট হয়ে যাবে এই বললো। কিন্তু আমরা নিয়েছি, এবার ব্যাপারটা হচ্ছে এরকম সিল করেও বা কেন দিচ্ছে আমি জানি না, আর নিতে বলছে নিতে হবে, নিয়ে পরে যদি ফেরত দাও সেটা ঠিক আছে এই বললো। এবার আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জান যে কী ব্যাপার, এরকম আদৌ হয় কি না বা কীরকম ব্যাপার স্যাপার চলছে সিলটা কাটা। এবারে আমরা সেখানেই সেই জন্য চিন্তায় পড়ে গিয়ে বন্ধুরা দেখে নিয়েছি যে আদৌ কিছু রয়েছে তো ভিতরে, নাকি কী জিনিস হয়তো সেই অন্য কিছু জিনিস দিয়ে দিয়েছে, হয়তো হতেও পারে অন্য কিছু ভরেও আনতে পারে, সিল যেহেতু কাটা। হ্যাঁ সেই জন্য আমরা সেটাও করে নিয়েছি, আর সেটা আমার কাছে রেখে দিচ্ছি, হয়তো আপনাকে দেখাচ্ছি না এখন, সেটা কিন্তু আমার কাছে রয়েছে। আর একটা ব্যাপার যে মোটামুটি আমরা এটা দেখলাম কি ভিতরে মোটামুটি রয়েছে এর যেগুলো ওয়ারেন্টি কার্ড বা কাগজ যেগুলো সব কিছু রয়েছে, নতুনের মতো দেখতে লাগছে। এবার জানি না কীভাবে চালিয়ে এখনও দেখিনি, দেখলে বোঝা যাবে। আপাতত জিনিসটা আপনাকে দেখাচ্ছি, দেখুন কীরকম। বন্ধুরা দেখুন আপনাদের জন্য জমজমাট এবারে আনবক্সিং হতে চলেছে একদমই। হ্যাঁ এই দেখুন। আর একটা ব্যাপার, আগে আমি দেখতাম না এরকম একটা অ্যামাজন একটা বক্স দিত, তার মধ্যে করে দিত। এখন দেখছি কি বন্ধু কোনো মানে বক্স দেয়নি, আর এর ওপরেই মানে আমাদের যে দেওয়ার যে অ্যাড্রেস সমস্ত কিছু সব কিছু কিন্তু এর ওপরেই গায়ে দেওয়া হয়েছে, এই বক্সের ওপরে। আর এখন কোনো সিল ছিল না, কি বলবেন এখন বক্সটা টেনে ধরো। যাই হোক জিনিসটা ভালো হলেই ভালো, কিন্তু এইভাবে যারা নিয়ে এসছে এটা তো মানে একরকমের অন্যরকমের পরিস্থিতি, কোনোভাবে মানে মুখ থেকে পট করে খুলে বেরিয়ে তো যেতে পারে, তাই না? দেখুন মজার বিষয় ভাবি, একটা নতুনের সুন্দর একটা গন্ধ আছে কিন্তু না বন্ধুরা যে কী বল, নতুনের গন্ধ না নতুনের থাকে, দেখবেন নতুন বই কিনলে বা বিভিন্ন রকমের জিনিস ড্রেস কিনলে তার নতুন একটা আলাদা একটা গন্ধ থাকে না, নতুন একটা গন্ধ রয়েছে নতুন, কিন্তু এবারে কী ব্যাপার হয়েছে আমি কিন্তু বলতে পারবো না কেন এরকমভাবে করছে। হ্যাঁ এটা ফিলিপসের, এই দেখুন ফিলিপসের। পার্টটা দেখাই, জানি না কিরকম কী হবে। হ্যাঁ এই পাশটাও দেখাও, ঠিক এই দেখুন। এর ভিতরে আবার দেখো তামার কয়েল, মোটামুটি ঠিকই আছে, এগুলো তামার কয়েল, তামার হলে ভালো হয় কয়েলগুলো। এবার চালিয়ে দেখিনি, চালিয়ে দেখলে বোঝা যাবে পরে যে চলে কি না কী হয়। এখন দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক কন্ডিশানে আছে বলে মনে হয়। হ্যাঁ এবারে কী আসল কন্ডিশান কীরকম ব্যাপার বোঝা মুশকিল, দেখা যাক, আশা করবো যে ভালো হবে। ভালো হলে ভালো, আর ভালো না হলে ঠিক গেল এক রকমের গেল, একটু ঠিকই তো পয়সা বন্ধুরা আগে দিয়ে দিয়েছি, এও একটা ব্যাপার। আর হ্যারেজমেন্ট হতো, হ্যাঁ পয়সা রিটার্নিং না কেন মানুষজন হ্যারেজমেন্ট বলছে কি 10 দিনের মধ্যে রিটার্ন করা যাবে, রিটার্ন করা গেলেও হ্যারেজমেন্ট নয়, মানে নিতে হবে দিয়েছে মানে নিতে হবে। এখন এরকম যে অবস্থা, বাক্স খালি থাকলেও নিতে হবে, কি মুশকিল। সামনে আমি খুলে নিয়েছি, হ্যাঁ না খুলে দেখে নেব, রাগ করো আর ঘষা করো কোনো অসুবিধা নেই। হ্যাঁ রাগ করে কি করবে, আমাদের তো আমাদের ক্ষতি হয়ে যাবে, সেটা তো আমরাও চাইবো না। না এই সাইড থেকে কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে কার কার আছে। হ্যাঁ আপনার কাদের কাদের এরকম রয়েছে ইন্ডাকশান, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন ইন্ডাকশান কুকটপ কাদের রয়েছে। হ্যাঁ অন্য কোম্পানির হতে পারে, আপনারা কী কোম্পানি ইউজ করেন বা এটা আসলে ভালো কি না। হ্যাঁ অ্যাকচুয়ালি কী হয়েছে বন্ধুরা, আমাদের মানে মনে হয়েছে যে এটা ভালো আর কি, সেই জন্য বন্ধুরা আমরা এটা নিয়েছি। হ্যাঁ এবার ভালো, আমরা কোনোদিন এই জিনিস ইউজ করিনি, আজ পর্যন্ত যাবে না, ইউজ করলে বুঝতে পারা যাবে কেন 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 কিসের ভুল হলো। এটা আগে এর ভিতরে কভারটা দিয়ে তারপর, তাহলে মা তাহলে খুশি তো? হ্যাঁ যা পারো আশা করছি ভালো চলবে, মা যখন খুশি ব্যাস ঝামেলা মিটে গিয়েছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ভালোই হবে মনে হয়, মানে এমনি খুশি তো, চললে খুশি তো। ও হচ্ছেও খারাপ না, মজা ভাবি। এগুলো তাই বন্ধুরা ভালোই দাম নেয়, ভালোই দাম নেয় এগুলো। ভালো বলতে কি অন্য কোম্পানির দাম একটু কম হয়, এই ফিলিপসে বলে একটু দামটা বেশি নিয়েছে, এই ব্র্যান্ডেরগুলো দামটা বেশি। আর এটা হচ্ছে আমাদের কত ওয়াটের যেন 2100 ওয়াটের, মানে 2100 ওয়াটের, সেই জন্য আরও বন্ধুরা নিয়েছে দাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা ঘরে এবার দেখবো
অবস্থা হয়ে আছে ভিতরে। আস্তে আস্তে পড়ে যায় নিয়ে নেবো এবারে, মুখটা খোলা রয়েছে। চলো বাড়ির দিকে চলে যাবো। আচ্ছা বন্ধুরা, আরেকটা জিনিস আপনাকে দেখাবো, যে আমাদের এখানটাতে আপনি নিশ্চয় দেখেছেন, অনেকবার আমাদের এই ব্লগে দেখিয়েছি, ব্লগ চ্যানেলে, যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। মা একটু আসো, ওই ঝাপটা একটু সরিয়ে দাও, দেখায় বন্ধুদেরকে। সে বাঁশবাগানের বন্ধুরা অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে এখন। হ্যাঁ, বাঁশ পুরো একদম সব কেটে দিয়েছে, কারা কিনেও নিয়েছে। হ্যাঁ, এটা আমাদের কিন্তু বাগান না, আমাদের ওই পুকুরের ওই পাশে রয়েছে, এটা অন্যজনের। দেখুন আর কয়েকখানা মাত্র কাটতে বাকি রয়েছে না, আর কয়েকটা দেখুন কাটতে বাকি রয়েছে সব, আর এইভাবে কেটে যায়। দেখুন কিরকম, দেখুন আর কালকে তো আর বাপি আমাদের এই গাছটা এদিকে সব পড়েছে, দেখুন কিরকম, মানে সব একসাথে কেটেছে বলে ভারে ঝুঁকে গিয়েছে সব। আমি বলি ঝড় হলে এইদিকে না তেড়ে না আসে বাঁশগুলো সব, খুব জোরে যদি ঝড় আসে। কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই এখনো। আর এদিকে দেখুন আমাদের যে শেওড়া গাছটা ছিল, মা বলে শেওড়া গাছে কী নাকি থাকে, সেই জন্য কেটে দাও। কী থাকে না, মা বললো এমনি কেটে দাও, মা বললো যে রোদ্দুর আসবে সেই জন্য কেটে দাও। গাছপালা আমাদের এখানটা অ্যাকচুয়ালি না গাছপালা লাগিয়েছে না, সেই জন্য। দেখুন এখানটা কী গাছ লাগিয়েছে এখানে, এই তো শসা গাছ, তারপরে ঢেঁড়স গাছ, শসা গাছ, ঢেঁড়স গাছ, ফুল গাছ আছে, ফুল গাছ, পুদিনা গাছ। আচ্ছা বন্ধুরা, আপনারা কমেন্ট করে লিখে যান যে এই ফুল গাছটার নাম কি। অনেকে নিশ্চয়ই জানেন, এটা খুব সুন্দর সুন্দর ফুল, একটা হচ্ছে সাদা হয় আর একটা বেগুনি কালারের মতন হয়। উচ্ছে গাছ আছে, উচ্ছে গাছ আছে, আমার মা সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। ছোট ছোট উচ্ছে আগে পেঁপে গাছ রয়েছে, এই তো উচ্ছে আছে, এই তো উচ্ছে গাছ, একটা উচ্ছে গাছ। মা বললো কি এখানে রোদ্দুর পেলে বললো আরো সুন্দর হবে, সেই জন্য। ওই জন্য বন্ধুরা এখন হচ্ছে আমাদের আলোচনা চলছে কি হবে। মা তো এখানটা রান্না বান্না চালাবে আমাদের বাড়ির জন্য, যা কিছু। আমরা ওখানটায় যেটা চালাবো এখন, সেটা হচ্ছে বাপি বললো যে আলু ভাজা হবে আর ডিম ভাজা হবে। বাপি আলু ভাজা ডিম ভাজা, বন্ধুরা দেখা যাক মেশিন চলবে কিনা তার দেখার বিষয় রয়েছে। আশা করি চলবে, নতুন যেহেতু মেশিন কিনেছি এখন, দেখা যাক কী হয়, মজা আসবে দেখি। আমিও খুব এক্সাইটেড, কেননা আমিও এই জিনিস কোনো দিন চালাইনি এখনও পর্যন্ত, এবার চালাবো, খুবই মজা আসবে। যাই হোক, মজাই হবে। বন্ধুরা বাপি এখন একটু মাঠের দিকে চলে যাচ্ছে, আমাদের এখন একটু পরে হবে ওটা। বাপি বললো কি যদি বৃষ্টি আসে এখন তখন কী হবে, সেই জন্য অকারের জন্য একটু খাবার নিয়ে আসতে যাচ্ছে, ঘাস। যদিও অকার মানে ঘাস কম খায়, তবুও খরগোশ তো একটু ঘাস দিতে হয়, দিলে তবে ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কি। মানুষজন যেমন সবজি খেলে ভালো, ওরাও তেমনি একটু ঘাস একটু খেলে ভালো। বন্ধুরা যদি আমাদের ভিডিও, আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে 5 টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একখানা জমজমাট ব্লগ নিয়ে, নতুন আর একখানা জমজমাট ভিডিও নিয়ে। বাই। বন্ধুরা এখন ট্রাই করা হচ্ছে, দেখা যাক কী হয়, এখন শুরু হয় কি না। সুইচ দাও ভাবি, সুইচ দাও। দাও। এখন কী হবে বন্ধুরা, চিন্তার বিষয়। এখন হয়েছে, চালু হয়েছে, দেখি আবার চাপো দেখি ওটা, সুইচটা চেপে দাও দেখি।